হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। আজকের রেসিপি হলো এগ চিকেন ফ্রাইড রাইস। নর্মাল রেগুলার চাল নিয়ে নিয়েছি, আপনাদের যেটা পছন্দ সেই চাল নিয়ে নিতে পারেন। আমি জল গরম করে নেব, তার মধ্যে অল্প একটু নুন দেব। ভালো করে জলটা ফুটে গেলে ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। মিক্সারে জারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। ধুয়ে রাখা চিকেন ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে। অল্প একটু ভিনিগার অ্যাড করব, নুন অ্যাড করব, পরিমাণ মতো সয়া সস, অল্প গোলমরিচ গুঁড়ো দেবো, অল্প ময়দা দিয়ে দেবো। পুরোটা মিক্স করে একটা সাইডে রেখে দেবো। অল্প একটু তন্দুরি মেয়োনিজ দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে নিতে পারেন। করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো। আচ্ছা, এখানে সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা আর ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নিয়ে নিতে পারেন। সব সবজি ধুয়ে আমি কেটে নিয়েছি। ডিম ফাটিয়ে অমলেট করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এক এক করে চিকেন দিয়ে দেবো আর এক এক করে চিকেন সব ভেজে নেব লাল লাল করে। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ করে নিই। তার জন্য দেখো, এই বাংলোর বাইরের দিকটা চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর ওয়েদার। এর মধ্যে ভাতও রেডি হয়ে গেছে, এদিকে চিকেন পকোড়া আর ডিম রেডি হয়ে গেছে। এবারে সবজিগুলো ফ্রাই করে নেব। যে যে সবজিগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, সেগুলো সব এক এক করে ফ্রাই করে নেব। তো এবার পরের স্টেপে আমরা আসি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। চিকেনের তেল ছিল, আলাদা করে তেল নিইনি, তার জন্য বাটার অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গরম মশলা দিতে আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি সাইড করে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে সবজি দিয়ে দেবো। গাজর দেব, গাজরটা হালকা করে লাল লাল হয়ে গেলে তারপরে অল্প একটু আদা লঙ্কা রসুনের পেস্ট দেবো, যেটা আমি সাইড করে রেখেছিলাম। হাফ চিকেনে দিয়েছিলাম আর বাকিটা আমি এখানে রেখে দিয়েছিলাম। ভালো করে ফ্রাই করব। আর একটু আদা রসুন দিলাম, লাগবে মনে হলো তার জন্য দিলাম। তারপর বাঁধাকপি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। আচ্ছা, ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার আমি অল্প একটু ভিনিগার দিয়ে দেবো। সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ক্যাপসিকাম অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো সয়া সস অ্যাড করব, অল্প একটু চিলি সস অ্যাড করে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নেব। নুনের ভিডিওটা আসেনি। চিকেন পকোড়াগুলো অ্যাড করে দেবো একে একে। চিকেন পকোড়াগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা রাইসটা অ্যাড করে দেবো। রাইসটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে রাইস দিতে হবে। প্রথমে অল্প রাইস দেবো, মিশিয়ে নেব, তারপর আবার সেকেন্ডবারে অল্প একটু রাইস দিয়ে মিশিয়ে নেব। এরমভাবে পুরো রাইসটা মিশিয়ে নেব। আচ্ছা, তার মধ্যে অল্প করে আদা রসুন লঙ্কার পেস্টটা আবার দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরম করে দুবার আদা রসুন লঙ্কার পেস্ট, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো আর কেটে রাখা ডিম দিয়ে দিতে হবে আর ধনেপাতা অ্যাড করে দিতে হবে। সব শেষে একটু বাটার দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে একটু হাই ফ্লেমে রেখে
রাইসটা মিশিয়ে নিতে হবে। একটু হাই ফ্লেমে কিছুক্ষণ থাকবে, তারপর নামিয়ে নিতে হবে। রেডি আজকের রেসিপি এগ চিকেন ফ্রাইড রাইস। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। নতুন বন্ধু হলে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ স্বাদের এই রেসিপিটা। সহজ পদ্ধতিতে বানানো, অবশ্যই ভালো লাগবে আশা করি। একবার সবাই ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো। অবশ্যই কমেন্ট লাইক করতে একদম ভুলে যেও না। আমি নতুন বন্ধু, অবশ্যই পাশে থেকো। আজকে দুপুরে আমাদের মেন রেসিপি হয়েছিল এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা একটু নতুনভাবে বানানো, বাট ওটারও রেসিপি অবশ্যই দেবো। এই হলো আজকের রেসিপি এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নেক্সট আরেকটা ভিডিওতে আপলোড করব। পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই জানিও আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাই বাই।